নিজেদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে আলোচনায় বসছেন হামাস ও ফাত্তাহ কর্মকর্তা। চীনে যাচ্ছে দুই প্রতিনিধি দল। গাজা ভিত্তিক সংগঠন হামাস ও ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাত্তাহর মধ্যে ফিলিস্তিনি ঐক্য আলোচনার আয়োজন করেছে চীন, এমনই এক তথ্য জানিয়েছেন বেইজিং ভিত্তিক একজন কূটনৈতিক। ফাতাহের একজন কর্মকর্তা শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করে বলেছেন, দলটির সিনিয়র কর্মকর্তা আজ্জাম আল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে রওনা হয়েছে। হামাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার জন্য সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে পাঠাচ্ছে তারা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, আমরা ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কর্তৃত্বকে শক্তিশালী করা এবং আলোচনা ও পরামর্শের মাধ্যমে পুনর্মিলন অর্জন এবং সংহতি বৃদ্ধিতে সমস্ত ফিলিস্তিনি উপদলকে সমর্থন করি। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো হামাসের কোনো প্রতিনিধি চীনে গেছে বলে জানা গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনা কূটনীতিক ওয়াং কেজিয়ান গত মাসে কাতারে হামাস প্রধান ইসমাইল হানিয়াহের সাথে দেখা করেছিলেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল হল ফাতাহ, যারা ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে শাসন করে। অন্যদিকে গাজা শাসন ক্ষমতা রয়েছে হামাসের হাতে। বেইজিং ভিত্তিক কূটনীতিক যিনি এই আলোচনার আয়োজনে ছিলেন তিনি জানান, আলোচনার লক্ষ্য দুটি ফিলিস্তিনি গ্রুপের মধ্যে পুনর্মিলনের প্রচেষ্টাকে চালানো। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পক্ষে সমর্থন বাড়িয়েছে চীন।